আসসালামু আলাইকুম লিসেনার্স। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনাটি একটি ইমেল। আমি তার মতো করে পড়ার চেষ্টা করব। আমার নাম ইমরান, বাড়ি ময়মনসিংহ হালুয়াঘাট। এখন আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার খালার কাছ থেকে শোনা। আমি তার মতো করে বলছি। এলাকার নামটি গোপন করা হলো। কোনো এক এলাকায় একজন জেলে ছিল। সেই জেলের বাড়ির পাশেই ছিল বিশাল একটি বিল। বিলের মাঝখানে ছিল একটি কুয়া, বা অনেকে কূপ বলে। কুয়াটি ছিল খুব গভীর। বরাবরের মতো এবারও বর্ষাকালে বিলে প্রচুর পানি হয়, বিলে প্রচুর মাছও হয়। তাই সেই জেলেটি বিলের মাঝখানে একটি ঘর বাঁধে, যাতে করে তার মাছ ধরতে সুবিধা হয়। এক রাতে মাছ ধরার জন্য সেই জেলেটি বিলে যায়। পরদিন সে আর বাড়িতে ফিরে আসেনি। তাকে অনেক খোঁজার পর 2 দিন পরে বিলের সেই কুয়োর পাশে তার লাশ পাওয়া যায়। তো সন্ধ্যা হওয়ার কারণে সেই দিন লাশটি আর দাফন করা হয় নাই। রাতে লাশ পাহারা দেওয়ার জন্য অনেকজনকে বলা হয়, কিন্তু কেউ লাশের পাশে থাকতে রাজি হয়নি। পরে এক বৃদ্ধ মহিলা লাশের পাশে থাকতে রাজি হয়। পরে মোট 2জন লাশ পাহারা দেওয়ার জন্য রাজি হয়, একজন জেলের বউ আর একজন বৃদ্ধ মহিলা। তাদের ঘরের মধ্যে ছিল 2টি রুম। বলে রাখা ভালো যে তাদের ঘরটি কিন্তু বিলের মাঝখানে বাঁধা সেই ঘরটিই ছিল। রাতে একটা সময় বৃদ্ধ মহিলাটি জেলের বউকে বলল, মা তুই পাশের রুমে থাক, আমি এই রুমে লাশের পাশে থাকি। পরে জেলের বউ ঘুমিয়ে যাওয়ার পর রাতে হঠাৎ একটি শব্দে ঘুম ভেঙে যায়। শব্দটি ছিল মাংসের হাড় চিবিয়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম শব্দ। তাই জেলের বউ পাশের রুমের বৃদ্ধ মহিলাটিকে ডেকে বলল, আপনি কি জেগে আছেন? মহিলাটি উত্তর দিল, হ্যাঁ আমি জেগে আছি। তারপর কিছুক্ষণ সবকিছু নীরব হয়ে যায়। শব্দটি আর শোনা যাচ্ছিল না। অনেকক্ষণ পরে আবার সেই শব্দটি শোনা যাচ্ছিল। জেলের বউ আবার বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করলো, আপনি কি জেগে আছেন? বৃদ্ধ মহিলাটি উত্তর দিল, হ্যাঁ। তখন জেলের বউয়ের কাছে মনে হচ্ছিল যেন মহিলাটির মুখে খাওয়া নিয়ে কথা বলছে। এবার জেলের বউয়ের মনে সন্দেহ জাগে। তাই সে ওই রুমে গিয়ে দেখে যে বৃদ্ধ মহিলাটি তার আঙ্গুলের বড় বড় নখ দিয়ে লাশের মাংস চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে জেলের বউ অনেক ভয় পায়। তারপর জেলের বউ আস্তে আস্তে ঘর থেকে বাইরে হয়ে চলে যায়, নৌকা নিয়ে পালিয়ে যায় বিলের ওই পারে এলাকাবাসীর কাছে। পরে সেখান থেকে অনেক লোকজন নিয়ে আবার বিলের মাঝখানে সেই বাড়িতে ফিরে আসে। আসার পর দেখলো এখনো বৃদ্ধ মহিলাটি লাশ খাচ্ছে। তারপর এলাকাবাসীরা সবাই মিলে জেলের ঘরটাকে জাল দিয়ে পেঁচিয়ে ফেলে সেই ঘরে আগুন লাগিয়ে দেয়। ঘরটি পড়ে যাওয়ার পর সবাই দেখে যে বৃদ্ধ মহিলাটিও নেই, আর লাশের কোনো অংশ নেই। আছে শুধু ঘরে একটি ব্যাঙটি লাফিয়ে লাফিয়ে পানিতে নেমে যায়। এই ছিল আমার খালার মুখ থেকে শোনা একটি সত্য ঘটনা।